হ্যালো ফ্রেন্ডস, নিয়ে চলে এলাম নতুন একটা ভিডিও। আজকের ভিডিওটা কিন্তু একটা অন্যরকম হতে চলেছে। সেটা হচ্ছে, দেখতেই পাচ্ছ ভিডিওর মধ্যে, তো তবুও তোমাদেরকে বলেই দিই, দেখেই বুঝতে পেরে গেছো যে কী নিয়ে ভিডিওটা। এটা হলো, আজকে তো রথযাত্রা। রথযাত্রার আগের দিন বাবা হয়েছিল চোখের অপারেশন। তো চোখের একটু সমস্যা হচ্ছিল, চোখের যেই লেন্সটা ছিল না, সেটা মানে ঝাপসা হয়ে গিয়েছিল আর কি, সেই জন্যই অপারেশনটা হওয়া। তা আজকে হচ্ছে ওই চোখের যে তুলোটা দিয়ে চিটটা দেওয়া ছিল, সেটা খোলা হচ্ছে। মানে এর আগের দিনে তো অপারেশন হয়ে গেছে, ওই একটার দিক করে গিয়েছিল, আসতে 7টা বেজে গিয়েছিল, 7টা 8টা বেজে গিয়েছিল, মানে অপারেশন হয়ে আসতে করতে অনেকক্ষণ বসেছিল। অপারেশন হয়েছে ওই 5টা 5:30টার দিক করে, মানে অ্যাডমিশন হয়েছে আর কি। আমরা তো সবসময় ফোন করে জিজ্ঞাসা করছিলাম, তো বাবা এরপর আস্তে আস্তে চোখটা খুলবে। চোখটা অপারেশন হয়েছিল, সেই জন্য আজকে একটু পরিষ্কার করে দিচ্ছে, বলেইছিল যে একটু গরম জল দিয়ে ওই চোখের সাইডগুলো দিয়ে একটু পরিষ্কার করে দিতে। সেই জন্য পরিষ্কার করা চলছে। আর চোখ তো একদম খোলাই চলবে না, যাকে বলে আস্তে আস্তে চোখ খুলবে, কিন্তু একটা কালো চশমা দিয়েছে, ওই কালো চশমাটা পরেই সবসময় থাকতে হবে। তো ভিডিওটা কিন্তু অনেক দিনের, বললাম উল্টো রথযাত্রার দিনে চোখটা খোলা হয়েছে। আমার ভিডিওটা করা হয়েছিল, কিন্তু এডিটিংয়ের অভাবে সত্যি আমার ভিডিওটা দেয়াই হচ্ছিল না। এই দেখো বাবা আস্তে আস্তে চোখটা খুলেছে, দেখতেই পাচ্ছ। এরপর লাগিয়ে দিচ্ছে চোখে ওষুধ। তোমাদের দাদাভাই সবটা করে দিচ্ছে, মানে দেখিয়ে দিচ্ছে আর কি। ও তো গেছিলো বাবার সাথে, তারপরে মাকে সব বুঝিয়ে দিয়েছে। মা তার পরের দিন থেকে সব করে দেবে। এখন তো স্নানও করা চলবে না, আর নিচে বসে খাওয়াও যাবে না। এই যে বাবা দেখছো এখন শুয়ে পড়েছে। কি খাচ্ছ? হুম, কোলে কি খাচ্ছ আগে বলো, তারপরে কোলে করবো। কি খাচ্ছ? দেখতেই পেলে আজকে একটু সকাল থেকে অন্যরকম ভিডিও তোমাদের সামনে। সেটা হচ্ছে, আগে থেকে তো তোমাদেরকে জানানোই হয় না, বাবা হচ্ছে চোখের অপারেশান হয়েছে, মানে চোখের একটু সমস্যা হচ্ছিল, সেজন্য কালকে মানে বৃহস্পতিবার দিন অপারেশন হয়েছে। তো আজকে তো শুক্রবার, আজকে চোখটা খোলার জন্য বলেছিল, সেই জন্য আজকে সকালের দিকেই চোখটা খুলে দিয়েছে। চোখটা খুলে তোমাদের দাদাভাই ভালো করে গরম জল দিয়ে পরিষ্কার করে, মানে হালকা কুসুম গরম জল দিয়ে পরিষ্কার করে চোখে ওষুধ দিয়ে দিয়েছে। খেয়ে বাবা দুটি খেয়ে এখন হচ্ছে ঘরেতে রেস্ট করছে। তখন তো তোমাদেরকে দেখালাম ঘরটা কেমন অন্ধকার আছে, কারণ হচ্ছে তো লাইট চালানো একদমই চলবে না, চোখের সমস্যা হবে। আর চোখে একটা চশমা দিয়েছে, সেই যে কালো চশমাগুলো হয়, সেই কালো চশমাগুলো দিয়ে দিয়েছি। সে যখন বেরোবে বাইরে, তখনই চশমাটা পরে বেরোবে আর কি। তো এখন আমি কোথায় যাচ্ছি, এখন যাচ্ছি উপরে বিছানাটা পড়ে আছে, বিছানাটা বাগিয়ে তারপরে একেবারে নিচে যেয়ে রান্নার কাজবাজ শুরু করে দেবো। চলো বিছানাটা গোছগাছ করে নিই ঝটপট। দেখো ফ্রেন্ডস, বিছানার একেবারে বেহাল অবস্থা, মশারি ফশারি পরে একেবারে অবস্থা খারাপ। এইদিকে আমাকে একটু দেখিয়ে দিচ্ছি। তো চলো সংসারের ঝটপট করে কাজবাজগুলো করে নিই। তেমন কিছু কাজবাজ নেই, সবটা তো হয়ে গেছে। এখন তো এই বিছানা গোছ করবো, তারপরে রান্নার কাজে লেগে যাব। তারপরে দুটি আমি খাবো, যে চা করব, চা করে রান্নার কাজে লেগে পড়বো। আজকে আমি একটা জিনিস ট্রাই করব, কখনো আমি করিনি। চলো জিনিসটা ট্রাই করা যাক। সেটা হলো, বিছানাটা এক চুটকিতে আমি বিছানাটা বাগিয়ে ফেলবো, মানে গুছিয়ে নেব। তো চলো এক চুটকিতে। চেষ্টা করলাম কিন্তু পারলাম না ফ্রেন্ডস। ভেবেছিলাম এক চুটকিতেই বিছানাটা বাগিয়ে ফেলবো, কিন্তু সেটা আর হলো না। পরে একবার চেষ্টা করব। সকাল থেকে তেমন কিছুই খাওয়া হয় না। এই যে দেখছো কেকটা ছিল, কেকটা খাচ্ছি। কেকটা খেয়ে কাজে লেগে পড়বো, তারপরে একটু চা করব তার আগে। চলো কেকটা খেয়ে নিই। রান্না শুরু করে দিয়েছি, আর এখানে রান্না বসিয়ে দিয়েছি। আজকে কী কী রান্না করছি সেটা তোমাদেরকে দেখায়। আজকে একটা ঝোল বানাচ্ছি, যে মাছের, মাছ ভাজা চলছে। এখানে দেখছো চাল দিচ্ছি ভাতে, এই যে মাছটা বসিয়েছি। আজকে মাছের ঝোল হবে, তার সাথে হবে তিল, আর তিলের বড়া করবে। আর কি করা যায়, বেশি শাক ভাজা হবে, এইটুকুনি হবে, আর তেমন কিছু আর হবে না। আর এখানে দেখছো মাছের ঝোলের আলুটা সেদ্ধ করে নিয়েছি। আজকে ছোটো ছোটো আলু দিয়ে মাছের ঝোল বানাবো। তো চলো
চালটা ধুয়ে তুলে ফেলি। আর হ্যাঁ, তোমাদের দাদাভাই একটু আগে বাজার করতে গিয়েছিলো, কী কী বাজার করে দিতে সেটাও তোমাদেরকে দেখাবো। এখনও ব্যাগে থেকে ঢালা হয় না বাজারগুলো আর কি। চলো তার আগে ঝটফট করে ভাতটা আর তরকারিটা করে নিই। আর বাবার সোনার ঝোল হয়ে গেছে, ওর একটু কুলকি শাক দিয়ে সব রকম সেদ্ধ করে ঝোল বানিয়েছি। চলো চালটা ধুয়ে তুলে দিই। দেখো ফ্রেন্ডস, এইদিকে আমি রান্না করছি আর এদিকে বাগান সোনা আমার চলে আসছে। এই দেখো ইরে ইরে মাছগুলো যা মাছগুলো বেশি করে ভাজা হয়ে যাচ্ছে, পোড়া পোড়া করে। টাটা, চাও তুমি এখন বদমাস করো না, বদমাস করো না, সরে এসো সরে এসো। বড়মশাই এখানে দেখছো বাজার করে এনেছে। কি কি বাজার করে এনেছে চলো তোমাদেরকে দেখাই। এখানে দেখছো কুলকির শাক এনেছে, সেটা হচ্ছে বাবান সোনার জন্য। বাবান সোনার জন্য তো হালকা পাতলা ঝোল বানাই, সেই জন্য ওর জন্য কুলকি শাক এনেছে। আরও অনেক কিছু সবজি এনেছে। আর আমাদের এখানে সব বাবারে কাস্তেই করে কেটে নিয়ে যাচ্ছে, সব পুকুরে হয়েছে বটবটি। হ্যাঁ একটু আগে জানিও না তো আনবে বলে, যদি বলে যেত তাহলে একটু দেরি করে তো আনতাম। বেগুন, বটবটি, পটল ফটল এনেছে নাকি, বাঁধাকপি এনেছে, ঘি করলা, গাজর, মূলো, বাঁধাকপি, বেগুনটা এনেছে একদিন চচ্চড়ি হবে একটু দিয়ে। হ্যাঁ একটু হবে, শাক ফাগ আছে সব, পরের দিন আবার শাক এনে দেবো। হ্যালো ফ্রেন্ডস, এখন তো একটু রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে কি করছি বলো তো, এই হচ্ছে আজকে তো উল্টো রথ। তো উল্টো রথে দেখছি জগন্নাথের আজকে উল্টো রথ টানা হবে বাবান সোনার জন্য। তো তার জন্য সাজিয়ে দিয়েছি, দাঁড়াও দেখবে আমরা। এই দেখো ফুল দিয়ে, আর জগন্নাথ বলরামকে ভেতরে রেখে দিয়েছি। এরপরে এই ধূপটা জ্বালিয়ে দেবো। আর বাবান সোনা গেছে মনুদের ওইখানে, মানে ওর সঙ্গী সাথীদের কাছে খেলতে। আমি এইদিকে ওর রথটা সাজিয়ে দিচ্ছি, আর ওদের সঙ্গী সাথীদেরও রথ বেরোবে, একসাথেই ভাবছি রথটা বের করব। এখন এই ধূপকাঠিটা দিয়ে দিচ্ছি। আর গোপী আমাদের বড্ড চেঁচাচ্ছে। আর এবারে আর কোথাও রথ ফথ দেখতে যাব না, কারণ জানোই তো বাবা চোখ কাটিয়েছে আজকে। আর রথের আগের দিনে চোখ কাটিয়েছে, মানে আজকে চোখ কাটানোর কথা ছিল আজকের দিনে, কিন্তু ডাক্তারবাবু ফোন করে বলেছে না আজকেই করে নিতে হবে, মানে কালকে ওরা সারাদিন ওইখানেই কেটে গেল আর কি। তা দিতেই পারছি না। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, এসো এসো এসো, জয় বলরাম, জয় সুভদ্রা, জয় বলরাম। নিয়ে বেরিয়ে পড়েছি, বাচ্চারা কুচি কুচি বাচ্চারা সব। দাঁড়া দাঁড়া মুনু আসুক, কই রে দাঁড়া। শুনছি বলো তো জয় জগন্নাথ, জগন্নাথ বলো বলো, নান কাকাই বলছে বলো জয় বলরাম। জয় জয়, আস্তে আস্তে হাই দাই দাই দাই। জগন্নাথ রথের গাড়ি ধাক্কা ধাক্কি লেগে জয় বলরাম, জয় জয় জয়
বলো জয় বলরাম, বলো শোনাই। রথ বাড়িতে ঢুকে গেল, উল্টো রথ মাসির বাড়ি থেকে চলে এলো নিচের বাড়ি। হ্যাঁ পাম্মা, পাম্মা ফাঁকে আছে শোনো। তুমি টুলটা বের করবে না, বের করছো না? আই দেখো বাবা কি করছে, টুল বের করে বসবে কি রে। বিকেলে তো রথ চালানো হয়ে গেল, আর এখন চলে আসছি রান্নাঘরে। এখানে দেখছো গরম গরম ভাত বসিয়েছি, তার সাথে হবে আমার পটল ভাজা আর হবে জিরে ফোড়ন করে আলুর তরকারি। এখন এই কুকারে সিটি দিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে যাচ্ছি সোনা, এই যে সিটি দিতে সোনা শুনটি কাঁদছি, দেখি চলো যাই। রান্না বান্নার কাজ করে চলে আসছিলাম উপরে, তো উপরে এসে বিছানাপত্র সব বাগিয়ে দিলাম বলতে বিছানাটা করে নিলাম। কারণ সকাল সকালে বিছানাটা করে নিলাম, সকাল আর কোথায়, এখন ওই 8:30টার মতন বাজে। তা করে নিয়ে চলে যাই, আর খাওয়া দাওয়া করে একেবারে যে বাবা সোনাকে নিয়ে শুয়ে পড়তে পারবো। সেই জন্য আমি ওই তাড়াতাড়ি বিছানাপত্র করে নিই, মানে বাগিয়ে ফেলি। ওই রান্না বান্না শেষ করে এসে বিছানাপত্র বাগিয়ে নিলাম, দিয়ে ওরা যখন আসবে খাওয়া দাওয়া করে হাত দিয়ে ধুয়েই বিছানায় উঠে পড়তে পারি, সেই জন্য তাড়াতাড়ি বিছানা করে নিই। চলো ভিডিওটা ছিল এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এখন তো আমাদের টাটা বাই বাই, সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও। টাটা।